আমার শরীরের জামাটা নিয়ে আমার মাকে দিবেন। আমার মা সন্তান হারানোর বেদনা, পুত্র সুখে যখন কাতর হয়ে যাবে, পুত্র সুখে যন্ত্রণায় যখন আমার মা কান্না করবে, তখন আমার মা আমার এই জামাটা দেখে দেখে আমার কথা মনে করবে, আর আল্লাহর জান্নাত থেকে আমি আমার মাকে দেখবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নবী ও রাসূল, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে যিনি বড় বড় পরীক্ষা দিয়েছেন, বড় বড় পরীক্ষা দেওয়ার মধ্যে একজন নবী হলো ইব্রাহিম নবী। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে তার দোয়া কবুল করে তাকে প্রথম একটি সন্তান দিলেন, আর ওই সন্তানের নাম হলো ইসমাঈল। সুবহানাল্লাহ। সন্তানের নাম কি? ইসমাঈল। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে 100 বছরে গিয়া যখন তার বয়স 100-তে উপনীত হলো, তখন আল্লাহ আরেকটা সন্তান দিয়েছেন। ওই সন্তানের নাম হলো ইসহাক। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আপনাকে ইসমাঈল এবং ইসহাক দান করেছি। এই প্রথম সন্তান ইসমাঈল যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিশু সন্তান ইসমাঈল আর সন্তানের মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সিরিয়া থেকে মক্কার মরুভূমি, দুদু মরু প্রান্তর, যেখানে কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই, গাছগাছালি নাই, কোন ধরনের আবাদকৃত ফসল নাই, এমন জায়গায় আল্লাহর হুকুমে রেখে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে দেখেন, আমরা হলে কি করতাম যে আল্লাহ শেষ বয়সে আপনি একটা সন্তান দিলেন, এখন এই সন্তানটাকে আবার আপনি বলতেছেন মরুভূমির মধ্যে রেখে আসবে, এখানে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো গাছগাছালি নাই, ফসল আবাদ করার কোনো ব্যবস্থা নাই, তাহলে এগুলো খাবে কি আর থাকবে কিভাবে? দুনিয়ার মধ্যে নবী এবং রাসূলদের ঈমান, নবী এবং রাসূলদের স্ত্রী, তাদের সন্তানদের ঈমান কেমন একটিবার চিন্তা করে দেখেন। আমাদের ঈমান আর তাদের ঈমান, আমাদের আকীদা আর তাদের আকীদা কেমন? নবী ও রাসূল, তাদের স্ত্রী, তাদের সন্তানেরা আল্লাহর হুকুমের জন্য এই দুনিয়ার জাগতিক সব কিছু বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুপুত্র ইসমাঈল এবং হাজরাকে মরুভূমির মধ্যে রেখে আসলেন। যখন এই সন্তান 8-10 বছরের বালক, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আদেশ করলেন, ও ইব্রাহিম যাও, তুমি তোমার সন্তানকে গিয়ে দেখে আসো, তুমি তোমার সন্তানকে দেখে আসো। ইব্রাহিম নবী তো মহা খুশি, আমি আমার সন্তানকে দেখতে যাব। একজন মা, একজন বাবা সন্তান হারা, এত বছর পরে সন্তান হলো, আবার ওই সন্তানকে কত বছর দেখে না, আল্লাহর হুকুমে দেখতে যাবে। আল্লাহ বলে, ও ইব্রাহিম, শুধু দেখতে গেলে হবে না, তুমি তোমার এই প্রিয় সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে। সুবহানাল্লাহ। তুমি তোমার এই সন্তানকে, যে সন্তান দেখতে যাবে, এই সন্তানকে তুমি কুরবানি করবে কার নামে? আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কুরবানি করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মরুভূমির প্রান্তরে যেখানে স্ত্রী ও সন্তানকে রেখে এসেছেন, ওই মরুভূমির প্রান্তরে তিনি গেলেন তাদের খবর নেওয়ার জন্য। গিয়ে দেখেন যেই মরুভূমির মধ্যে রেখে এসেছি, এই মরুভূমি এখন আর মরুভূমি নাই, এই মরুভূমি একটা এলাকা হয়ে গেছে। এই মরুভূমির মধ্যে একজন রানী আছে, একজন নেত্রী আছে, একজন লিডার আছে, এবং এই মরুভূমির সমস্ত মানুষ ওই লিডার, ওই যে নেত্রী, তার বাড়িতে যায়, তার কাছ থেকে মিষ্টি পানি পান করে এবং সকলে তার অনুসরণ করে তার কাজ করে দেয়। সুবহানাল্লাহ। এই মরুভূমির মধ্যে কোনো পানি ছিল না। আরবের লোকেরা সবাই বসবাস করতো সাগর পারে, কারণ সাগর পারে পানির ব্যবস্থা, এই জন্য তারা সাগর পারে বসবাস করতো। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জমজম পানি বের হয়ে গেল, আস্তে আস্তে খবর যখন চতুর্দিকে ছড়ায় গেল যে আরবের মরুর মাঝখানে মিষ্টি পানি পাওয়া যায়। আমরা জানি আরব সাগরের পানিগুলো হচ্ছে লবণাক্ত পানি, নোনা পানি, আরবের মধ্যে মিষ্টি পানির খুব অভাব। চতুর্দিকে যখন খবর ছড়িয়ে গেল,
আরবের মধ্যে মরুভূমির প্রান্তরে মিষ্টি পানির সন্ধান পাওয়া গেছে। সমস্ত মানুষগুলো নদীর পার থেকে, সাগর পার থেকে ঘরবাড়ি ভেঙে আবার খানায় কাবার সামনে তারা জমজমের সামনে ঘরবাড়ি করতে লাগলো এবং হাজেরার সমস্ত কাজ তারা করে দেয়। বলে এই বিনিময়ে আপনি শুধু আমাদেরকে পানি দিবেন আর আমাদের গোত্রের লিডার নেত্রী হয়ে যাবেন আপনি। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, বিস্তারিত আলোচনা। ইব্রাহিম নবী যখন সন্তানকে দেখার জন্য গেলেন, আল্লাহর হুকুম পালন করার জন্য গেলেন, তিনি যখন খুঁজতে খুঁজতে মা হাজেরার দরজার সামনে দাঁড়িয়ে তিনি যখন নখ দিলেন, ভিতর থেকে ইসমাইল বের হয়ে আসলো। ইসমাইল বের হয়ে এসে দেখে এমন একজন পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে, যেই পুরুষের শরীরের মধ্যে একটা পোশাক, এমন একটা পোশাক আজকে অনেক বছর ধরে ইসমাইলের ঘরের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। যখন মরুভূমির মধ্যে সন্তান এবং স্ত্রীকে রেখে যায়, তখন মা হাজেরা ইব্রাহিম নবীকে বলেছিল যে আপনার একটা পোশাক দিয়ে যান, আপনার ব্যবহৃত একটা জামা দিয়ে যান, আমি বছরের পর বছর এই জামাটাকে দেখে দেখে আপনার স্মৃতি মনে করব, আপনার স্মৃতিচারণ করব। ইসমাইল নবী ছোট থাকতেই দেখতেন যে এই জামাটা আমার মা অনেক আদর যত্ন করে এই জামাটাকে রাখতেন, এই জামাটার মধ্যে তিনি স্মৃতিচারণ করতেন, এই জামাটাকে তিনি ভালোবাসতেন। ওই সেম পোশাকের একটা জামা পরে আজকে একজন লোক আমাদের বাড়িতে আসছে, এই লোকটা কি? লোকটা কি? ভিতর থেকে মা বের হয়ে আসলো। মা যখন বের হয়ে আসলো, সন্তানের সঙ্গে যখন পরিচিত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই হুকুম, আল্লাহ পাকের সেই বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাণী দিয়ে ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন, যাও তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম নবী স্ত্রী হাজেরা এবং সন্তানের মাঝে আল্লাহর হুকুমটা তিনি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেকে অনেক সময় বিভিন্ন বাংলা পুস্তক, বিভিন্ন গল্প, কিচ্ছা কাহিনীর মধ্যে আমরা বলি যে ইব্রাহিম নবী তার সন্তানকে, তার স্ত্রীকে না জানায়া বেড়ানোর কথা বলে যে আমরা বেড়াইতে যাই, এই কথা বলে নিয়ে গেছে। এগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। কারণ ইব্রাহিম একজন নবী, তার ছেলে ইসমাইল একজন নবী। হাজেরা ইব্রাহিম নবীর স্ত্রী এবং ইসমাইল নবীর মা, তাদের ঈমান কখনো দুর্বল ঈমান হতে পারে না। আল্লাহ তাআলা এই প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 39 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায়, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। আমি শেষ বয়সে, যখন ইব্রাহিম শেষ বয়সে উপনীত হলো, তখন আমি তাকে ইসমাইল এবং ইসহাক দান করেছি। এবং ইব্রাহিম নবী সন্তান ইসমাইল ও হাজেরার সামনে যেই কথা বলেছেন, ওই কথাগুলো তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার সন্তানকে ডাকিয়ে বলে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নযোগে পেয়েছি তুমি আমার সন্তান, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, আল্লাহর রাস্তায় আমি তোমাকে বিলীন করে দিয়েছি, আল্লাহর রাস্তায় আমি তোমাকে জবেহ করতেছি। ইব্রাহিম নবী তার সন্তানকে বলতেছে। আর আমাদের দেশের মধ্যে কিছু গল্প কাহিনীর মধ্যে প্রচার করে যে দাওয়াতের কথা বলে, সাজায়া গোজায়া বেড়ানোর কথা বলে নিয়ে গেছে। না, কখনো না। কারণ নবীদের ঈমান যেমন তারা মুহূর্তে আল্লাহর জন্য নিজের জান দিয়ে দিতে পারে, নবীদের সন্তান, নবীদের স্ত্রীগণ তারাও আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিতে পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন জানালেন, সন্তান মুহূর্তের মধ্যে কি উত্তর দিলেন, ওইটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায়া দিলেন,
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين سبحان الله শিশু ইসমাইল এখনো পর্যন্ত দুনিয়াদারি বোঝে না, এখনো পর্যন্ত দুনিয়ার কোনো লোভ লালসা যার মধ্যে এখনো পর্যন্ত জাগতিক চিন্তা আসে নাই, এমন নাবালেক একজন সন্তান বাবাকে ডাক দিয়া বলে, ও আমার বাবা, হে আমার পিতা, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম দেওয়া হয়েছে আপনি সেই হুকুম আদায় করেন, সেই হুকুম আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল, আপনি আমাকে ভদ্র নম্র অবস্থায় পাবেন, ধৈর্যশীলদের অবস্থায় আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দেখেন কেমন বাবা, কেমন সন্তান। আমরা হলে আল্লাহ তুমি কেমন স্বপ্ন দেখাইলা, শেষ বয়সে তুমি একটা ছেলে দিলা, এটাকে আবার কুরবানি দিতে বলো, এইটা কোনো স্বপ্ন হলো? আমরা হলে কত ধরনের আমাদের মনের ভিতরে সংখ্যা, কত ধরনের সন্দেহ, কত ধরনের আমাদের মনের মধ্যে অবিশ্বাস জন্ম নিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে স্বপ্ন দেখায়, এই স্বপ্নগুলো হচ্ছে ওহী। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর সন্তানকে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নবী যখন সন্তানকে জানায়া দিলেন, আর সন্তান ঘোষণা করে দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অবস্থায় পাবেন, আমি অধৈর্য হব না, বেয়াদবি করব না, ছটফট করব না, আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করব না, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই হুকুম পেয়েছেন ওই হুকুমগুলো পালন করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আহকামগুলো পালন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজরার থেকে সন্তানকে বিদায় জানায়া মিনার প্রান্তরে ছুটে গেলেন। মিনার প্রান্তরে ছুটে গেলেন। আমরা যারা হজ করতে, উমরা করতে যাই, আমরা দেখি যে মিনার তাঁবুগুলোর পাশেই একটা পাহাড় উপরে ছোট্ট একটা মিনার করে রাখছে, যেটাকে চিহ্নিত করে রাখছে যে এই জায়গাটাতেই ইসমাইল নবীকে কুরবানি করা হয়েছিল। এই পাহাড়ের উপরে ইসমাইলকে নিয়ে যখন ইব্রাহিম নবী ওঠে, গত সপ্তাহের আলোচনার মধ্যে বলেছিলাম শয়তান ধোঁকা দেয়, শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, ইসমাইল তুমি যেও না, যেও না, ওই পাহাড়ের উপরে উঠে তোমার বাবা তোমাকে জবে করবে, তোমার গলা কেটে ফেলবে। ইসমাইল নবী শয়তানকে তাড়ানোর জন্য তিনি ছোট্ট পাথর নিয়ে শয়তানকে ঢিল মেরেছেন। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা হজ করতে গেলে এখন শয়তানকে পাথর মারার নিয়ম আছে না নাই? এই যে সেই ইসমাইলের, ছোট্ট শিশু ইসমাইলের নিয়মটাকে আল্লাহ আমাদের জন্য বিধান করে দিয়েছেন, আমাদের জন্য আহকাম করে দিয়েছেন যে হজ করতে গেলে তুমি জামারাতে গিয়া শয়তানকে পাথর মারো, পর্যায়ক্রমে বড় শয়তান, মধ্যম শয়তান, ছোট শয়তানকে পাথর মারো। আর ঘৃণা করে যে ইসমাইলকে তুমি যেভাবে প্ররোচনা দিয়ে, ইসমাইলকে ধোঁকা দিয়ে ইসমাইলের ইমানকে তুমি নষ্ট করতে পারো নাই, আজকে হজ করতে এসে আমরাও ওয়াদা করে গেলাম, তওবা করে গেলাম এবং শয়তানের গালের মধ্যে ঢিল মেরে গেলাম, আমাদেরকেও তুমি প্ররোচনায় ফেলে, আমাদেরকেও তুমি ওয়াসওয়াসা দিয়ে অন্যায় কাজ করাতে পারবে না। এটাই হচ্ছে পাথর মারার মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে পাথর মারার মূল উদ্দেশ্য। যদিও এই মূল উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারি না। শয়তানকে পাথর মারি ঠিকই, কিন্তু মনের শয়তান মনের মধ্যেই থাকে। মনের শয়তানকে আগে পাথর মারতে হবে, মনের শয়তানকে দূর করতে হবে, এবং ওই শয়তানকে পাথর মারার মাধ্যমে আপনার মনকে পরিষ্কার করার মাধ্যমই হচ্ছে এই শয়তানকে পাথর মারা। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আপনি জামানাতে গিয়ে পাথর মারেন, ইসমাইল নবীর সেই সুন্নাত, ইসমাইল নবী যেমনি ভাবে ওই শয়তানকে পাথর মেরেছেন, শয়তানকে দূর করে দিয়েছেন যেন আল্লাহর হুকুমের কোনো ব্যাঘাত না ঘটে। ইব্রাহিম নবী যখন সন্তানকে জবে করার জন্য, কুরবানির জন্য তিনি শোয়ালেন, ইসমাইল ইব্রাহিম নবীর কাছে দুইটা আবেদন করেছিলেন। দেখেন পৃথিবীর মধ্যে কত করুণতম দৃশ্য। একজন বাবা বৃদ্ধ বয়সে তার ফুটফুটে ছেলে সন্তানকে আল্লাহর রাস্তায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতেছে। এইরকম ইতিহাস পৃথিবীর মধ্যে দ্বিতীয়ত আর নাই। আপনি পৃথিবীর মধ্যে আর কোথাও দেখাতে পারবেন না।
কোনো ধর্মে দেখাতে পারবেন না, কোনো সংবিধানে দেখাতে পারবেন না, কোনো দেশের নিয়ম নীতির মধ্যে দেখাতে পারবেন না যে সে তার সন্তানকে তার রবের হুকুমে, তার পালনকর্তার হুকুমের জন্য সন্তানকে বিলীন করে দেয়। ইসমাইল দুইটি আবেদন করেছেন। শিশু ইসমাইল শুয়ে শুয়ে বাবার কাছে দুইটা আকুতি জানায়, হে আমার পিতা, হে আমার বাবা, আমি ছোট্ট মানুষ, কোনদিন আপনার স্নেহ ভালোবাসা পাই নাই। এখন আপনি এসেছেন, এখনো আপনার স্নেহ ভালোবাসা আমার ভাগ্যে জুটে নাই। এখন কিছুক্ষণের মধ্যে আপনি আমাকে কুরবানি করে দিবেন, আল্লাহর হুকুম পালন করবেন। তবে আপনাকে আমি দুইটা আবেদন করি। এক নম্বর আবেদন হলো, আপনি আমার হাত এবং পা গুলোকে বেঁধে নিবেন। কেন বেঁধে নিবেন? যদি মৃত্যুর যন্ত্রণায় আমি ছটফট করি আর আমার হাত পা গিয়া যদি আপনার শরীরের মধ্যে লাগে, সন্তান হয়ে বাবার শরীরে লাগলে আমার জন্য চরম ভাবে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন সন্তান, কেমন সন্তান! দেখেন, এই সন্তানকে কুরবানি দেওয়া হচ্ছে, আর ওই সন্তান বলতেছে, বাবা আমার হাতগুলো আপনি বেঁধে নেন, আমার পা গুলো বেঁধে নেন, যেন আমার হাত এবং পা ছটফট করে আপনার শরীরের মধ্যে যখন লেগে যাবে আমার যেন বেয়াদবি না হয়, আমি যেন বেয়াদবদের কাতারে না থাকি। আর আজকে আমাদের সন্তানেরা বুঝেও মা বাবার সঙ্গে বেয়াদবি করে, আছে না নাই? সন্তানদেরকে আমরা সুশিক্ষা দিতে পারি না, সন্তানদেরকে আমরা আদর্শ শিক্ষা দিতে পারি না। ইসমাইল বলে, বাবা যেন আপনার সঙ্গে বেয়াদবি না হয়। কিয়ামতে আল্লাহ যেই দিন বেয়াদবদেরকে দাঁড় করাবেন, ওই দিন আমি ইসমাইলের নামটা যেন না থাকে, আপনি আমাকে কষ্ট করে আমার হাত এবং পা গুলো বেঁধে দিবেন। দুই নম্বরে আপনার কাছে আবেদন, আপনার কাছে অনুনয় বিনয় করি, আমার শরীরের জামাটা নিয়ে আমার মাকে দিবেন। আমার মা সন্তান হারানোর বেদনা, পুত্র সুখে যখন কাতর হয়ে যাবে, পুত্র সুখে যন্ত্রণায় যখন আমার মা কান্না করবে, তখন আমার মা আমার এই জামাটা দেখে দেখে আমার কথা মনে করবে, আর আল্লাহর জান্নাত থেকে আমি আমার মাকে দেখবো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, বাপ সন্তানের কি মধুরতম কথা! একজন সন্তান যদি বাবাকে এরকম ভাবে কথা বলে, ওই বাবা কি ঠিক থাকতে পারে? ওই বাবার হাত কি চলে? সন্তানের জবে করার জন্য, কুরবানি দেওয়ার জন্য বাবার হাত চলে না। কিন্তু ইব্রাহিম, সে তো আল্লাহর নবী, সে তো খলিল, সে তো সন্তানের মায়ের চাইতো আল্লাহর হুকুম তার চাইতে তার কাছে সবচাইতে বড়। ইব্রাহিম নবী সন্তানের হাত গুলো বেঁধে নিলেন, পা গুলো বেঁধে নিলেন এবং জামাটাকে তিনি সংরক্ষণ করলেন। যখন গলার মধ্যে ছুরি চালায়া দিবেন, যখন ইব্রাহিম নবী সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, তিনি দেখলেন সন্তানের মধু মাখা কথাগুলো শুনে আমার মনের মধ্যে মায়া লেগে যায়। আর এই মায়ার কারণে আমি যদি কুরবানি করতে দেরি করি, আল্লাহ বেজার হয়ে যেতে পারে, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। ইব্রাহিম নবী সাথে সাথে ছুরি চালালেন। এই যে বাপ সন্তানের যে ঘটনা, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আমার তো ইসমাইলের দরকার নাই, আমার তো ইসমাইলের রক্তের দরকার নাই, আমার তো কুরবানির দরকার নাই, আমার তো দরকার ছিল ইব্রাহিমের মনের নিয়ত, ইব্রাহিমের মনের ইখলাস, ইব্রাহিমের মনের তাকওয়া। ইব্রাহিম ফাস্ট হয়ে গেছে, ইসমাইল এবং ইব্রাহিমকে আমি সবচাইতে দামি বানায়া দিলাম। ওরে জিবরাইল, জলদি করে জান্নাতি একটা পশু নিয়ে যাও, ইসমাইলকে সরায়া পশুটাকে শোয়া দাও, আমি ইব্রাহিমের পশুর কুরবানিটাই কবুল করে নেব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে আমরা যে কুরবানি দেই, এই কুরবানির রক্ত, গোশত, হাড্ডি, চামড়া কিছুই আল্লাহর কাছে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করো, পশু জবাহ করো, শোনো শোনো, এই পশুর রক্ত, হাড্ডি, গোশত কিছুই আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, একমাত্র আসে তোমার মনের নিয়ত। সুবহানাল্লাহ। তুমি কোন নিয়তে কুরবানি দিলা? তুমি লোক দেখানোর জন্য, ফ্রিজ ভর্তি করে বস্তু রাখার জন্য,
তুমি নিজের মান সম্মান বাঁচানোর জন্য কুরবানি দিলে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? একমাত্র আল্লাহর জন্য তুমি কুরবানি দিলে তোমার নিয়তটাই শুধু আমার কাছে আসে, আর কিছুই আসে না। কি বলেন, আল্লাহকে আমরা কিছু দেই? 1 কেজি গোস্ত কোনোদিন আল্লাহর নামে আমরা দিছি? দেই নাই, সব আমরাই খাই। গরিব মিসকিনদেরকে দেই, আত্মীয় স্বজনদেরকে দেই, শুধু আল্লাহর কাছে পাঠাই আমাদের মনের নিয়ত, আমাদের ইখলাস, আমাদের তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে যখন আদেশ করলেন জান্নাতি পশু নিয়ে যাও, জিবরাইল জান্নাতি পশু নিয়ে যখন রওনা হলেন, দেখলেন ইব্রাহিম ছুরি চালাইবে, এই মাত্র জবে দিয়ে ফেলবে। এখন এটাকে তো থামাইতে হবে, নয়তো ইসমাইল কুরবানি হয়ে যাবে, পশু কুরবানি হবে না। আল্লাহ পাকের বিধান পালন করার জন্য সাথে সাথে জিবরাইল আসমান থেকে যখন এই পশুটা নিয়ে আসে আর তাকবীর দিতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতটুকুই। জিবরাইল বলছে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী শুনলেন জিবরাইল পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জিবরাইল নিয়ে আসতেছে, দেখতে ইসমাইলকে কুরবানি দিয়ে ফেলতেছে। এখন থামানোর জন্য জিবরাইল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তিনি শুনতে পেলেন কে আসমান থেকে গায়বী আওয়াজ আসতেছে আল্লাহু আকবারের, আল্লাহর বরত্ব। তিনিও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই হচ্ছে সবচাইতে বড়। এবার জিবরাইল আবার পড়লেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিবরাইল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন জিবরাইল আর ইব্রাহিম এই দোয়াগুলো পড়লেন, শিশু ইসমাইল শুয়ে শুয়ে পড়তেছে ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর ইব্রাহিম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর শিশু ইসমাইল বলতেছে কি ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে তিনজনের সমন্বিত একটা দোয়া, জিবরাইল পড়লেন, ইব্রাহিম নবী পড়লেন, ইসমাইল নবীও পড়লেন। এই তিনজনের সমন্বিত একটা দোয়াকে আল্লাহ তাকবীরে তাশরীক বলে ঘোষণা করে আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। এই জিলহজের চাঁদের 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার তাকবীরে তাশরীক করা ওয়াজিব, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড়ই ভালো লেগেছে এই দোয়াটা, যে বাহ চমৎকার দোয়া তোমরা করেছো। এই দোয়াটা উম্মতের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিধান বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী জিবরাইল ইসমাইলকে সরায়া ওই জান্নাতি পশু শোয়া দিলেন। জবে করার পরে ইব্রাহিম নবী জবে করার পরে তিনি দেখতে পেলেন যে আমার সন্তান এখনো অক্ষত আমার পাশে বসা, আর জান্নাতি পশু কুরবানি হয়ে গেছে। জিবরাইল বলে ওগো আল্লাহর নবী, ওগো খলিল, ওগো আল্লাহর দোস্ত, আল্লাহ তো আপনার সন্তানকে চায় না, আল্লাহ আপনার কাছে সন্তানের রক্ত চায় না, আল্লাহ চেয়েছে আপনার মনের নিয়ত। মনের নিয়তের দিকটা আপনি 1 নাম্বার হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আমরাও আমাদের পশু জবে করার সময়, আমরাও আমাদের পশু কুরবানি দেওয়ার সময় আল্লাহর কাছে 1 নাম্বার হতে চাই কি চাই না?